হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, কাল রাত্রেই আমি কিন্তু এখানে ঠাকুরের জন্য মিষ্টি, মোদক, লাড্ডু সব নিয়ে চলে এসেছিলাম। কেন কি সকালবেলা আর মিষ্টি পাবো কি না পাবো, প্রচুর মানে মিষ্টির দোকানে ক্রাইসিস হয়ে যায়, জানোই তো। তো যাই হোক, এখানে দেখো সকাল সকাল ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কাল রাত্রে সোনামণিদের পাখা মানে খাঁচাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, মানে পুরোনো কাগজটা ফেলে দিয়ে নতুন কাগজ পেতেছি। আর এখানে দেখো একদম ঘর পরিষ্কার, মা তো ঘুমিয়ে রয়েছে। আর ওখানে হচ্ছে কি বিছনাপত্র একদম সাজিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে সকালটা একটা অন্যরকম সকাল, ভীষণ আনন্দ লাগছে। কারণ পুজোর এবার ভাব মনে হচ্ছে, গণেশ পুজো দিয়েই তো দুর্গা পুজোর আগমন হয়, সবাই সেটা জানি। তো ওর জন্য একটু মনের মধ্যে আনন্দ। তবে আমাদের পাড়ায় কিন্তু সেরকম একটা গান বাজছে না। কাদের পাড়ায় কীরকম এনজয় হচ্ছে কমেন্টসে জানিও। তো চলো, গুড মর্নিং সকলকে, খুব সুন্দর কাটুক দিনটা। আর আমি তো এখন রেডি হয়ে নিয়েছি স্নান টান করে। এখন আমি যাচ্ছি ফুল মানে কিছু ফুল আর হচ্ছে গিয়ে আরও কিছু লাগে সরঞ্জাম পুজোর জন্য। তো আতপ চাল, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে, তো সেই সকল কিছুই আনতে। তো আমি যখন পুজো করব ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। অফকোর্স পুজো চলাকালীন তো আমি ভিডিও করতে পারবো না, যেহেতু আমার ক্যামেরাম্যান কেউ নেই, আমি নিজের ভিডিও নিজেই শ্যুট করি। তাই পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের ডেফিনেটলি শেয়ার করব। তো যাই হোক, চলো পরে আবার দেখা হচ্ছে।